আলহামদুলিল্লাহ 41 দিন পর্যন্ত আমল করে সাহাবীর মনের আশা পূরণ হয়েছে। এমন শক্তিশালী ছোট একটি দোয়া, আল্লাহু আকবার। আপনি যদি এই শক্তিশালী দোয়ার আমলটা একটু কষ্ট করে মন থেকে সময় নিয়ে আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে শিখে আজকের থেকে আমলটা করতে পারেন, আল্লাহু আকবার, আপনার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবে। আপনার পরিবার সংসারে আর অভাব অনটন থাকবে না, দুঃখ কষ্ট থাকবে না, হতাশা থাকবে না, ঋণগ্রস্ততা থাকবে না। ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আল্লাহু আকবার আপনি মাত্র এই ছোট শক্তিশালী এই দোয়াটা পাঠ করবেন একটি নিয়মে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জন্য তার গায়বী খাজানার যত দরজা রয়েছে, তার গায়বী রিজিকের যত ধনভাণ্ডার আছে, তার যত গুপ্তধন আছে, আল্লাহু আকবার, আপনার জন্য আল্লাহ তাআলা তার গুপ্তধনের ধনভাণ্ডার খুলে দিবে। আল্লাহ তাআলার নিকট আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দিবে। আল্লাহু আকবার। ও মহিলা মা বোনেরা, ভাই বেরাদররা, হাতে পায়ে ধরে অনুরোধ করে বলছি আজকের এই আমলটা শিখুন। আপনি তো শুনলে অবাক হয়ে যাবেন যে সাহাবী 41 দিন পর্যন্ত আমলটা করে ফলাফল পেয়েছে। ওই সাহাবীর নাম আসিম ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আহারে, মদিনা শরীফের মধ্যে এমন অভাব অনটন দেখা দিয়েছিল একবার, তখন আসিম ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একেবারেই তিনি ভেঙে পড়ে গিয়েছিলেন। কোন অবস্থাতেই তার উন্নতির পথ তিনি খুঁজে পাচ্ছিলেন না। যত ধরনের অভাব অনটন আর দুঃখ কষ্ট আছে তার পরিবার সংসারে চতুর্দিক থেকে একটার পর একটা বৃষ্টির মতো আসতেছিল। তখনকার সময় বিশ্বনবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ছিলেন। ওই সময় ওই আসিম ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর কাছে গিয়ে একেবারে ভেঙে পড়েছিলেন এবং বলেছিলেন, ওগো নবীজি, অনেক অভাব অনটনে আছি, অনেক দুঃখ কষ্টে আছি গো, অনেক হতাশার মধ্যে আছি, চেষ্টা করছি কিন্তু ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না। বিশ্বনবী বললেন, আরে শুধু ইনকাম করলেই হবে? তুমি এই ছোট দোয়ার শক্তিশালী দোয়াটা আমল করো। ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আমলটা ইনশাআল্লাহ তুমি করো, দেখবা আল্লাহ তাআলা কিছুদিনের ভিতরে তোমার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে। তোমার যত ধরনের চাওয়া পাওয়া আছে আল্লাহ তাআলা তোমার চাওয়া পাওয়া কবুল এবং মঞ্জুর করেছে। তোমার পরিবার সংসার থেকে এই সমস্ত অবনটন দূরীভূত করে দিচ্ছে, তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিচ্ছে। আল্লাহু আকবার। তোমার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে একটা আশা আকাঙ্ক্ষাও আল্লাহ তাআলা অপূর্ণ রাখবে না। সমস্ত আশা আকাঙ্ক্ষাই আল্লাহ তাআলা তোমার পূরণ করে দিবে। আল্লাহু আকবার। ও মহিলা মা বোনেরা, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আসিম ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নিয়মে আমলটা করেছিল। কিছুদিন আমলটা করার পরে একজন বিশাল ব্যবসায়ী এসে বলতেছে, আহারে আসিম ইবনে আদি, তুমি বলি অনেক দরিদ্র হয়ে গিয়েছো, অনেক অভাব অনটনে পড়ে গিয়েছো, আহারে তুমি তো অনেক সৎ লোক, মানুষের কাছে তোমার নাম শুনি কিন্তু তোমাকে সাহায্য সহযোগিতা আমি করতে পারি না। আজকে আমি আমার ধন দৌলত আল্লাহ তাআলা যা দিয়েছে সব কিছু তোমার জন্য নিয়ে এসেছি, সুতরাং আজকে আমি তোমাকে এত টাকা দিয়ে দিচ্ছি, তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে নাও। সুতরাং তুমি অবনটনে আছো, দুঃখ কষ্টে আছো, এই সমস্ত দুঃখ কষ্ট দূরীভূত করার জন্য এই টাকাগুলো তোমাকে দিচ্ছি, সুতরাং তুমি ব্যবসার কাজে লিপ্ত হয়ে যাও। শুধু তা নয়, তুমি আমার সাথে পার্টনারশিপ হিসেবে আজকে থেকে ব্যবসার কাজ করবা, এই টাকাগুলো তোমাকে দিচ্ছি, যাও তোমার পরিবার সংসারে যেটাই লাগে তুমি পরিবার সংসারে টাকাগুলো দাও আর আমার সাথে পার্টনারশিপ ব্যবসা তুমি করো। আল্লাহু আকবার। তখন কিন্তু ওই সাহাবী আসিম ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই অচেনা ব্যক্তি যে এসেছিল মদিনা শরীফে তাকে সাহায্য সহযোগিতা করার জন্য, তার সাথে ব্যবসার কাজে লিপ্ত
বৃদ্ধ হয়ে গিয়ে কিছুদিনের মধ্যে দেখা গিয়েছে নবী আসিম ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আসুন প্রিয় দিনী ভাই এবং বোন, কোন শক্তিশালী দোয়ার উপর আমলটা করেছিলেন আসিম ইবনে আদি? আপনিও যদি করতে পারেন আপনার কপাল খুলে যাবে, আল্লাহ তাআলা আপনার ভাগ্যের চাকা 2 দিনেই ঘুরিয়ে দিবে ইনশাআল্লাহ। 41 দিন পর্যন্ত আমলটা করে দেখুন। জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন। সর্বপ্রথম আপনি ফজরের যখন আজান হয়ে যায়, ফজরের নামাজের আজান যখন হয়ে যায়, তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন, সুন্নত তরিকায় ওযু করে নেবেন, ওযু শুরুতে বিসমিল্লাহ বলবেন, ওযুর শেষে একবার কালিমায়ে শাহাদাতটা পাঠ করে নেবেন। এরপরে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে নিজ জায়গায় বসে চোখ বন্ধ করে একদম আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জহ হবেন। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জহ হয়ে আগে জীবনের যৌবনের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করানোর জন্য আপনি মনে মনে বলবেন, ওগো আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, জীবনের যৌবন নষ্ট হয়ে গেছে। আল্লাহ গো, তুমি যদি আমাকে তোমার রহমত থেকে বঞ্চিত করে দাও, আমি কোথায় যাব? তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। আমার পরিবার সংসারে অনেক অভাব-অনটন, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে আছি। আল্লাহ তোমার নবীজির শেখানো একজন সাহাবী আসিম ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ গো, ও আল্লাহ, তোমার এই বান্দা আসিম ইবনে আদি তোমার নবীজির একজন সাহাবী ছিল, ওই সাহাবী আমলটা করেছিল, আমিও করতেছি, আমার আমলটা অবশ্যই সাহাবীর আমলের মতো কবুল এবং মঞ্জুর করে নিবা। এরকম ভাবে মনে মনে সমস্ত কথাগুলো জাগিয়ে আপনি বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোনো ছোট একটি দুরূদ শরীফ একবার পাঠ করে নেবেন। এই যে এরকম ভাবে এই দুরূদ শরীফটা আমি শিখিয়ে দিচ্ছি, একবার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। একবার পাঠ করলে হবে দুরূদ শরীফটা। এরপরে আপনি আমার আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো বিশ্বনবীকে ছোট একটি ইস্তেগফার, এই ইস্তেগফারটা আপনি 3 বার পাঠ করে নেবেন খুব মন থেকে। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মন থেকে 3 বার পাঠ করবেন। আর একবার পাঠ করে দিচ্ছি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। 3 বার এই দোয়াটা পাঠ করে আমার বিশ্ব নবীর শেখানো ইসমে আজমের ছোট একটি দোয়া আল্লাহু আকবার, এই দোয়াটা আপনি একদম মন থেকে 3 বার পাঠ করবেন। একদম মন থেকে পাঠ করতে হবে। ইসমে আজমের দোয়া পাঠ করলে মনের আশা পূরণ হয়। মনের আশা পূরণ করার জন্য একমাত্র ঔষধ হলো, চিকিৎসা হলো ইসমে আজমের দোয়া। এর চেয়ে শক্তিশালী দোয়া আর নেই, যে দোয়াটাকে ইসমে আজম বলা হয়। সুতরাং এই দোয়াটা এক সাহাবী কিন্তু মসজিদ নববীর মধ্যে করেছিল। বিশ্বনবী উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, দেখো আজকে সে ইসমে আজম পড়ে দোয়া করছে, আজকে সে যা কিছু আল্লাহ তাআলার কাছে বলছে
আল্লাহ তাআলা সাথে সাথে তার সমস্ত বলাগুলো কবুল এবং মঞ্জুর করে নিয়েছে। আল্লাহু আকবার। ও মহিলা মা বোনেরা, এই ইসমে আজমের দোয়াটা 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। আবারও পাঠ করছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। 3 বার পাঠ করবেন ইসনাদের দোয়াটা। এরপরে ঋণ পরিশোধ করার যে শক্তিশালী দোয়াটা সিত্তার কিতাবে উল্লেখ করা হয়েছে, এই দোয়াটা আপনি 3 বার একদম মন থেকে বিশ্বাস নিয়ে পাঠ করবেন। আল্লাহুম্মা কাফিনি বিহালালিকা আন হারামিকা, বলেন, ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আবার পাঠ করছি, আল্লাহুম্মা কিফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এরপরে আপনি সংক্ষিপ্ত মুনাজাত করবেন। ফরজ নামাজের আগে মুনাজাতে বলবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ, তুমি দেখো, নজর করে আমি তোমার গুনাহগার বান্দা, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি গো আমার মাওলা। আল্লাহ গো, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আমল করলে তোমার নবীজি বলেছেন সাথে সাথে তুমি আমল কবুল করো। বান্দার ভাগ্যের চাকা ঘুরিয়ে দাও। আল্লাহ গো, আমাদের মতো গুনাহগার তোমার আসমানের নিচে জমিনের উপরে বান্দাদের মধ্যে নাই। আমরা অনেক গুনাহ করে ফেলেছি, আমাদের জীবনের যৌবনের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। আল্লাহ, আমরা অনেক অবমাননায় আছি, দুঃখ কষ্টে আছি, হতাশার মধ্যে পড়ে আছি, পরিবার সংসারে শান্তির ব্যবস্থা হচ্ছে না, কামাই রোজগারে উন্নতি পাচ্ছি না, আয় রোজগারে কোনো ধরনের উন্নতি হচ্ছে না, নিজের ইনকাম করছি, ছেলে মেয়ে ইনকাম করছে, একদিক দিয়ে ইনকাম করে আনি, অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায়, ঋণগ্রস্ততার মধ্যে আছি, চাকরি হচ্ছে না, চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না, স্বামী স্ত্রী মিল নেই, সন্তান অবাধ্য, মেয়েদের বিয়ে হচ্ছে না, এই সমস্ত মুসিবতের মধ্যে পড়ে আছি গো আল্লাহ। এই সমস্ত মুসিবতগুলো দূরীভূত করে দিয়ে উপযুক্ত পাত্রে তুমি আমার কন্যা সন্তানকে বিয়ে দিয়ে দেওয়ার তৌফিক দান করো। পরিবার সংসার থেকে অভাব অনটন দূরীভূত করে দিয়ে পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও। একটা একটা করে মনের যত আশা আকাঙ্ক্ষা আছে আপনি বলবেন। এরপরে বলবেন সর্বশেষে, আল্লাহ, যেদিন এই দুনিয়ার থেকে অন্ধকার কবরে চলে যাব, ওই দিন তুমি আমার মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা নিজেও করুন ইখলাসের সাথে, আরেকজন ভাই বোনকে ইনশাআল্লাহ একটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিন। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।